মৌপর্ণার সব ভালো, শুধু দোষের মধ্যে হলো ওর ঘুম। এমনিতে ব্যাংকে চাকরি করে, তাই রোজই দৌড়াতে হয়, কিন্তু ছুটির দিন ঘুম ভাঙতে চায় না কিছুতেই। আসলে ওই দিন অ্যালার্মটা বন্ধ থাকে তো তাই। তাতে অবশ্য সৌতিকের কোনো মাথা ব্যথা নেই, কারণ ও তো নিজেই 12টা পর্যন্ত ঘুমায়, তাই মৌকে আগে ডাকার কোনো ব্যাপারই নেই। কিন্তু মিনতি দেবী মানে মৌপর্ণার শাশুড়ি দেবী ব্যাপারটা মোটেই হজম করতে পারছেন না। এমনিতে উনি স্লিভলেস ব্লাউজ আর শর্ট হেয়ার রেখে নিজেকে খুবই প্রোগ্রেসিভ বোঝাতে চান, কিন্তু আসল জায়গায় ঠিক এখনও অতটা প্রোগ্রেসিভ হয়ে উঠতে পারেননি। প্রথম 2 সপ্তাহ মৌয়ের এই আহ্লাদি ঘুমটা উনি মেনে নিলেও নিজেই বুঝতে পারছেন এতটা সহ্য করা কঠিন হচ্ছে। আসলে শাশুড়িদের এ ব্যাপারে করার কিছু থাকে না। ওনারা নিজেদের বউবেলার সময় যেরকম ব্যবহার নিজেদের শাশুড়ির কাছে পেয়ে থাকেন, তার সাথে নিজের বৌমার অবস্থার তুলনায় মেতে থাকেন সবসময়। আর সেই তুলনায় ফলস্বরূপ এখনের বৌমা অনেক সাহায্য পাচ্ছে নিঃসন্দেহে। এই যেমন তারা বাইরে বেরোতে পারে, নিজের পছন্দ মতো পোশাক পরতে পারে, বরের সাথে ঘুরতে যেতে পারে ড্যাং ড্যাং করে। তাই এর থেকে বেশি কিছু চাওয়া উচিত না। তাই সেদিন সকালে উঠে মৌ যখন গুড মর্নিং বলে গ্রিন টিটা নিয়ে বসলো, তখন মিনতি দেবী বেশ হাসি মুখে বললেন, গুড মর্নিং ডিয়ার। কিন্তু মুখে হাসি থাকলেও উনি ভেবে নিয়েছেন ঠিক কিভাবে আজ মৌকে জব্দ করবেন। তাই মৌ ফোনটা নিয়ে চায়ে যখন বেশ আয়েশ করে চুমুক দিল, তখনই উনি বললেন, ওহ, আজ যা দারুণ ওয়েদার, তোর হাতের বিরিয়ানি হলে জমে যাবে পুরো। এই 2 মাস মতো মৌপর্ণা আর সৌতিকের বিয়ে হলেও মৌয়ের এই বাড়িতে যাওয়া আসা প্রায় 1 বছর, তাই দুজনের মধ্যে বন্ডিং মোটামুটি খারাপ না, ওই কাজ চালানো মতোই। একমাত্র ছেলে হাতছাড়া হওয়ার ভয়ে মা হাসি মুখেই সব মেনে নিয়েছে, কারণ এখনকার জেনারেশন না জিনিসটা সহজে হজম করতে পারে না। আর এটাও ঠিক, এই রিলসের যুগে লং লাস্টিং জিনিস খুব কমই। হয়তো তাই প্রগ্রেসিভ মিনতি দেবী একটা সহজ ছক কষে ভাবলেন, বাধা দেওয়ার থেকে সহজে মেনে নিয়ে দেখাই যাক না, ওরা কতদিন এই প্রেমটা টানতে পারে। সেই মতোই বিয়ে হানিমুন পর্ব এক এক করে সারা হয়ে গেছে, এবার আসল সংসারের খেলা শুরু। সেই মতো অভিজ্ঞ শাশুড়ি বেশ যত্ন সহকারে নিজের পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। তবে মৌ জব্দ হওয়ার পাত্র না। শাশুড়ির প্রস্তাবে প্রথমে একটু বিরক্ত হলেও পরে ভাবল গরম দেখিয়ে লাভ নেই, তাই একটু অন্যরকম করে বলল, সত্যি খুব ভালো হতো জানো, কিন্তু চিকেনই তো নেই, এখন তো অলরেডি 12টা বাজে, এরপর চিকেন এনে বিরিয়ানি করতে গেলে তো 3টে বেজে যাবে। মিনতি দেবী হালকা হেসে বললেন, না না, চিকেন আনিয়ে রেখেছি তো আমি, তুই চটপট বসিয়ে দে, 2টোর মধ্যে হয়ে যাবে। মৌ বুঝল শাশুড়ি অত কাঁচা কাজ করে না। এখন এই ছুটির আমেজে আবার রান্নাঘরে যেতে একটুও ইচ্ছা হচ্ছে না। অগত্যা রাগটা গিয়ে পড়ল সৌতিকের ওপর। সিঁড়ি দিয়ে উপরে উঠে ঘরে গিয়ে দেখল বর তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, যেন স্বপ্নের রাজ্যে 10টা মেয়ে নিয়ে আরামে ঘুরে বেড়াচ্ছে। এতই মুখে শান্তি, ওর অশান্তি, আর বর এমন নিশ্চিন্তে ঘুমালে মোটেই মেনে নেওয়া যায় না। তাই মৌ গজগজ করতে করতে বলল, হ্যাঁ তোর আর কি, তুই তো ঘুমাবি, তোকে তো আর ঘর ছেড়ে আসতে হয়নি, তোর আর কি চিন্তা। আগে মা ভালো মন্দ করতো, এখন বউ করবে, তোর আর কি চিন্তা। মাঝখান থেকে আমার লাইফটা বরবাদ হয়ে গেল। কোথায় ছুটির দিন একটু ঘুমোবো, আরাম করব, তাই নয়, এখন আমাকে বিরিয়ানি বানাতে হবে। কেন করব আমি? শেষের কথাটা মৌ এত জোরে বলল যে সৌতিক ধরফর করে উঠে ভাবল ঘরে নিশ্চয়ই চোর ঢুকেছে। তারপর উঠে দেখল না, সেসব কিছু না, আপাতত ওয়েদার খারাপ। তাই ঘুম জড়ানো গলায় বলল, কি হলো রে, ওরকম 1 কেজির মুখ ফুলিয়ে বসে আছিস কেন? আপন জায়গায় অধিকার বেশি, তাই মৌ বেশ গরম দেখিয়ে বলল, আমার মুখ ফুলুক চুপসে যাক, তোর কি? তোর তো সব আয়েশ বজায় আছে। আমার বাপের বাড়ি গেলেও তোর ঘুম একই রকম থাকে, আর এখানে তো থাকেই। তোকে আর কে জ্বালায় বল? তোর তো শান্তি একই আছে, মাঝখান থেকে আমি জ্বলে পুড়ে যাচ্ছি। মৌ বিছানার শেষ প্রান্তে বসেছিল, তাই সৌতিক ওর কাছে এগিয়ে এসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা রাগ করছিস কেন? মানছি এই বাড়িতে এসে অফিসটা একটু দূরে হয়ে গেছে বলে তোর একটু কষ্ট হচ্ছে,
তবু আমরা তো চেষ্টা করছি বল, মাও তো তোকে এমন কিছু কাজের চাপ দেয় না। মৌ রেডি ছিল, সঙ্গে সঙ্গে বলল, কাজের চাপ না দিয়ে খুব উদ্ধার করেছে নাকি আমায়? আমি রোজ বেরিয়ে যাই, কখন করব? আর তাছাড়া আমার এসব ভালো লাগে না, আর সেই জন্যই রান্নার লোক এনে তবে আমি এই বাড়ি এসেছি। তবু ইচ্ছামতো টুকটাক রান্না করি, কিন্তু তাই বলে এখন ছুটির দিন আমি হঠাৎ করে মোটেই বিরিয়ানি করতে পারবো না। সৌতিক ওকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, করতে হবে না, আমি মাকে বলে দিচ্ছি। সঙ্গে সঙ্গে মৌ চেঁচিয়ে বলল, তাই তো বলবি, আমাকে মায়ের কাছে খারাপ সাব্যস্ত না করলে তোর চলবে কেন? এবার সৌতিক বেশ অবাক হয়ে গেল। মেয়েরা যে কি চায় কে জানে। অবাক হয়ে বলল, আমি তো তোর ভালো চেয়েই বললাম। সঙ্গে সঙ্গে মৌ সৌতিকের বুকে মুখ গুজে ওর বুকে আঁকিবুকি কাটতে কাটতে বলল, শোন না, আমি রান্না করতে যাব, কিন্তু তুই একটু পরেই নিচে নেমে বলবি আজ তোর বাইরে খেতে ইচ্ছা হচ্ছে। মা যতই বারণ করুক শুনবি না। আমিও হয়তো মায়ের সামনে একটু বারণ করব, কিন্তু তুই কোনো মতেই পাত্তা দিবি না, বুঝলি? কি রে, করবি তো আমার জন্য এটুকু? সৌতিক আর কী করবে, গৃহশান্তি বজায় রাখতে এতটা করতেই হবে। তাই পরবর্তী 30 মিনিট বউয়ের শেখানো নাটক সুন্দর করে বাস্তবায়িত করলো। অগত্যা তিনজন এখন হাসি মুখে বাইরে খেতে চলেছে। সৌতিক যেতে যেতে ভাবল, ধন্য এই নারী।